যুক্তরাষ্ট্রে অবস্থিত বা অবস্থানরত একজন ব্যক্তি যদি নিয়মিত ইউটিউব, ফেসবুক, টিকটক বা অন্য প্ল্যাটফর্মে ভিডিও তৈরি এবং পোস্ট করেন, সেটি কি সবসময় আনঅথরাইজড এমপ্লয়মেন্ট হিসেবে বিবেচিত হবে? দেখেন, আমরা দেখেছি এতগুলো স্টুডেন্টদের ভিসা তারা রিভোক করেছে এবং ডিফারেন্ট কারণ দিচ্ছে। বাট লট অফ কারণ আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ার এই জিনিসগুলোকে দিচ্ছে, যে ইউ ওয়ার্ক আনঅথরাইজড, পারমিশন ছাড়া আপনারা এগুলো কাজ করেছেন, কাজ করছে এখানে, কিন্তু তাদের পারিশ্রমিকটা অ্যাব্রড বা বিদেশে নিচ্ছে। আমরা ধরে নিচ্ছি সেটা যদি বাংলাদেশে নিয়ে থাকে, বাংলাদেশ বা অন্য কোনো বিদেশি ব্যাংক অ্যাকাউন্টে যদি সেটা জমা হয়, তাহলে কি সেই আয় গ্রহণটা মানে স্থানটাই কি মূল বিষয় হবে, নাকি যুক্তরাষ্ট্রের ভেতর থেকে কাজ করছে সেটি গুরুত্বপূর্ণ হবে? তারা বলছে যে ইটস নট ইম্পর্টেন্ট দ্যাট ওয়েদার ইউ রিসিভিং, ইটস you are doing it, like reposting বলছে, তারা বলছে anything you doing, any content create করছেন, whatever you're doing from here, that is going to be a reason to revoke your ভিসা। যুক্তরাষ্ট্রে অবস্থিত বা অবস্থানরত একজন ব্যক্তি যদি নিয়মিত ইউটিউব, ফেসবুক, টিকটক বা অন্য প্ল্যাটফর্মে ভিডিও তৈরি এবং পোস্ট করেন, সেটি কি সবসময় আনঅথরাইজড এমপ্লয়মেন্ট হিসেবে বিবেচিত হবে? এ ব্যাপারে আপনার কি মত? ধন্যবাদ রানা ভাই। ইদানিংকালে আমরা দেখছি যে USCIS এটাকে খুব খুঁটিয়ে দেখছেন এবং সব ধরনের যারা সোশ্যাল মিডিয়াতে তারা দেখছেন, আপনি যে কোনো একটা পিটিশন যদি ফাইল করেন অথবা যে কোনো একটা অ্যাপ্লিকেশন তাদের কাছে ফাইল করেন, তখন তারা এই জিনিসগুলো খুঁটিয়ে দেখছে এবং দেখছেন যে আপনি কোনো আনঅথরাইজড এমপ্লয়মেন্ট কোনো অংশগ্রহণ করেছেন কিনা, যেটা অথরাইজেশন দেওয়া হয়নি আপনাকে, যেমন ভিজিটার্স এবং স্টুডেন্টদের ক্ষেত্রে। তো এখন যেটা হচ্ছে, আগে আমরা এই জিনিসগুলো দেখিনি, এখন যেটা দেখছি যে তারা স্টুডেন্টদের ভিসাটাকে রিভোক করছেন ইভেন ইন দ্য মিডল অফ দেয়ার স্টাডিজ, যে আপনারা আনঅথরাইজড ভাবে এই জিনিসগুলো করেছেন। সো দেখা গেছে যে কিছু কিছু এক্সাম্পল, যে স্টুডেন্ট ওনারা এখানে পড়াশোনা করছেন, সাইডে ওনারা রিমোটলি কোনো কাজ করছেন এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, এবং এই পেমেন্টটা তারা অ্যাব্রডে নিয়েছেন। তো এই জিনিসটা তারা সোশ্যাল মিডিয়ার ছানবিন করে এবং স্ক্রুটিনাইজ করে এটা তারা বের করেছে এবং আপনি এই যে অ্যাব্রড এনেছেন, কাজ করছে এখানে, তাদেরকে রিভোক করছে তাদের স্ট্যাটাসটা। সরি, আপনি যে বললেন যে কাজ করছে এখানে, কিন্তু তাদের পারিশ্রমিকটা অ্যাব্রড বা বিদেশে নিচ্ছে। আমরা ধরে নিচ্ছি সেটা যদি বাংলাদেশে নিয়ে থাকে, বাংলাদেশ বা অন্য কোনো বিদেশি ব্যাংক অ্যাকাউন্টে যদি সেটা জমা হয়, তাহলে কি সেই আয় গ্রহণটা মানে স্থানটাই কি মূল বিষয় হবে, নাকি যুক্তরাষ্ট্রের ভেতর থেকে কাজ করছে সেটি গুরুত্বপূর্ণ হবে? যেখানে আপনি প্রেজেন্টলি কাজ করছেন সেটা, এবং যেহেতু স্টুডেন্ট বেসে আপনি এখানে আছেন এবং এখান থেকে আপনি কাজটা করেছেন, এখান থেকে পোস্টিং করেছেন, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। মানিটা আপনি কোথায় নিয়েছেন, দ্যাটস নট ইম্পর্টেন্ট। দ্যাট ডাজন্ট ম্যাটার। আচ্ছা, ওয়ার্কিং ফ্রম হিয়ার, that is most important, that work is unauthorized, that you did not get permission to work। এই জন্য ভিজিটর এবং স্টুডেন্ট দুটাই। এবং এটা দেখা যায় যে আমরা বিভিন্ন মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে দেখি ইয়াং জেনারেশন ইজ মোর ইনভলভ এবং তারা পোস্ট করছে, কন্টেন্ট বানাচ্ছে, বিভিন্ন ধরনের তারা আয় করছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এই জিনিসগুলোকে তারা বন্ধ করার চেষ্টা করছেন এবং এখানে আমরা দেখেছি there are many other reason, it's not only student and visitor are affected হচ্ছে, but other people are also getting affected indirectly। আমরা যেটা বলছি যে স্টুডেন্টদের এটা করার, দেখেন আমরা দেখেছি এতগুলো স্টুডেন্টদের ভিসা তারা রিভোক করেছে এবং ডিফারেন্ট কারণ দিচ্ছে। বাট লট অফ কারণ আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ার এই জিনিসগুলোকে দিচ্ছে, যে ইউ ওয়ার্ক আনঅথরাইজড, পারমিশন ছাড়া আপনারা এগুলো কাজ করেছেন। এগুলো আমরা আগে কখনো দেখিনি। দিস ইজ লাইক রিসেন্ট ডেভেলপমেন্ট বলা যায়। আগে এত স্ক্রুটিনি, এত কিছু ছিল না স্টুডেন্টদের। এবং এই যে আরেকটা নতুন রুল যেটা করছে, যে সেপ্টেম্বর 15 থেকে যে স্টুডেন্টদের যে 4 ইয়ার্স পর্যন্ত লিমিটেশন যেটা আসবে স্টুডেন্টদের জন্য,
that is also not দেখেন অনেকগুলো মানে এটা it's not fair because some study may require you more than 4 years. So এগুলো আগে যেমন দেখা হতো পার স্টুডেন্টদের তাদের নিডের উপরে তাদেরকে দেওয়া হতো কতদিন তারা থাকবে এখানে, এখন সেটাকে তারা বলছে 4 ইয়ার্স এর রেস্ট্রিকশন। ফর এক্সাম্পল একটা পিএইচডি স্টুডেন্ট যদি কেউ আসে, that student may require more time. So তাকে যদি রেস্ট্রিকশন দেওয়া হয় 4 years এর, then if that student need more time, what they have to do? They have to reapply again. All these there are so মানে এটা এত কমপ্লিকেটেড করে ফেলছে আর কি, যে জন্য আপনি সঠিকভাবেই বলেছেন যে একটা কেস ফাইল হয়েছে ইয়েতে ম্যাসাচুসেটসে। হ্যাঁ, ওই কেসে যে President of Alliance on Higher Education and Immigration versus US Department of Homeland Security against it, যে এটা এই জিনিসটা যেন স্টপ করা হয়। So hopefully they are going to stop, they are going to stay, court decide করবে এটা স্টে করা হবে কিনা, অথবা সেপ্টেম্বর 15 থেকে এটা বলবৎ এটার ইম্প্যাক্ট শুরু হয়ে যাবে। সো আমরা এক্সপেক্ট করছি কোর্টের কাছে, আমরা আগেও দেখেছি ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন এক্সিকিউটিভ অর্ডারকে কোর্ট স্টপ করে দিয়েছে। সো আমরাও এক্সপেক্ট করছি ম্যাসাচুসেটসের কোর্ট এটাকে সঠিকভাবেই এটা বিচার করবে বা মূল্যায়ন করবে যাতে এটা ইমপ্লিমেন্ট না হয় সেপ্টেম্বর 15 থেকে। বিকজ দেখেন জুনের 28 or June 26 সামটাইম এটা শুরু হয়েছিল, এবং all of a sudden they started implementing it, which is like very short period of time, and it's very very unfair. তো আমরা স্টুডেন্ট রুল নিয়ে হয়তো আরও কথা বলবো, কিন্তু আমরা যেটা নিয়ে কথা বলছিলাম যে B1 B2 এবং F1 স্টুডেন্টরা, যেটা আমরা সোশ্যাল মিডিয়ার কথা বলছিলাম, এবং আপনি যেটা বললেন যে পেমেন্টটা কোথায় পাচ্ছে সেটা বড় কথা নয়, কোন জায়গা থেকে করা হচ্ছে, অর্থাৎ স্থানটাকে এখানে গুরুত্বপূর্ণ করা হচ্ছে, এবং যেহেতু সেটা আমেরিকা থেকে হচ্ছে সে কারণেই তারা আনঅথরাইজড এমপ্লয়মেন্ট হচ্ছে বা তাদের বিরুদ্ধে রিভোক হচ্ছে তাদের স্ট্যাটাসটা। সেক্ষেত্রে যদি কোনো ব্যক্তি, আপনার কাছে এই প্রশ্নটি করতে চায় যে যদি কোনো ব্যক্তি নিজের ব্যবসা, সেটা ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল বা মিডিয়া প্ল্যাটফর্ম পরিচালনা করেন ধরুন, এবং সরাসরি কোনো স্যালারি তিনি নেন না, এগুলো পরিচালনা করছেন কিন্তু স্যালারি নেন না, তারপরেও কি সেটিকে এমপ্লয়মেন্ট হিসেবে বিবেচনা করা হতে পারে, যেহেতু কোনো তিনি স্যালারি নিচ্ছেন না? ভাইয়া এটা প্রমাণ করা, if that person is having a business, obviously that's going to produce some kind of remuneration for that person. Either আপনি direct কোনো payment না নিলেও there will be some kind of payment or some kind of মানে ইউটিউব থেকে পাচ্ছে বা ফেসবুক থেকে পাচ্ছে, so that is also a income, that is also a remuneration. তারা বলছে যে it's not important that whether you're receiving, it's you are doing it, like reposting বলছে, তারা বলছে anything you're doing, any content create করছেন, whatever you're doing from here, that is going to be a reason to revoke your visa. এবং আমরা এটা দেখছি that this is happening. They are revoking visa left, right and center. There are people, আগে দেখেছি আমরা স্টুডেন্টরা অসুস্থ হয়ে গেছে, বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে, তারা একটা সেমিস্টার বাদ দিয়ে অন্য সেমিস্টারে করতে পাচ্ছেন, বিভিন্ন সুযোগ সুবিধা তাদেরকে দেওয়া হতো। এখন দেখা যাচ্ছে ইটস ভেরি ভেরি, তারা স্ট্রিক্টলি এবং ন্যারোলি এগুলোকে ফলো করার চেষ্টা করছেন রুলস গুলোকে, and which is not going to be beneficial in a long run. USA এই স্টুডেন্ট গুলো, if USA এত স্ট্রিক্ট যদি করে দেয়, this student will go somewhere else. You know, there is Australia, there is Canada, there are UK, many other country. এগুলো একটা foreign student is also এই দেশের জন্য একটা ইনকাম নিয়ে আসে, so that is also going to be affected in a long run.